আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজশাহীতে একটি বিএনপির কর্মী সমাবেশে ভার্চুয়াল মিডিয়াতে যুক্ত হয়েছিলেন। সেখানে কিন্তু উনি কিছু বক্তৃতা রেখেছেন। তার বক্তৃতার অংশবিশেষ আপনাদের সামনে আমি বিশ্লেষণ করব। উনি বাংলাদেশে কবে আসবে এবং বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে উন্নয়নমূলক কাজ কী হবে এবং ইসলামিক কোন কোন দলের সাথে জোটবদ্ধ হচ্ছেন সেটা সম্বন্ধে আপনাদেরকে আমি কিছু কথা বলবো। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন যুক্ত হয়েছেন, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার আসি মূল আলোচনায়। এই তারেক রহমান ইনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত নির্ভীক, ধার্মিক এবং সৎপরায়ণ একজন ব্যক্তিত্ব ছিলেন। শেখ মুজিবুর রহমান ৭৫-এর পরে ক্ষমতা হস্তান্তরের পরে, মানে তিনি মারা যাওয়ার পরে যেই দেশের ভঙ্গুর অবস্থা রেখে গেছেন, এখন যেমন শেখ হাসিনা রিজার্ভ খালি করেছেন, বাংলাদেশের অভাব অনাটনে রেখে গেছেন, মাথা পিছু ঋণের বোঝা বাড়িয়ে গেছেন, সেই অবস্থা কিন্তু শেখ মুজিবুরও কিন্তু করেছিলেন। সেই ভঙ্গুর অবস্থা থেকে তিনি অল্প কিছুদিন ক্ষমতায় থেকে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে কিন্তু পরিণত করেছিলেন। তার আমলে খাল খনন, সুইচ গেট এবং কৃষিতে ব্যাপক বিপ্লব কিন্তু তিনি ঘটিয়েছেন। যাই হোক, এবার খালেদা জিয়া সম্বন্ধে দু একটি কথা বলি। খালেদা জিয়া উনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং ওনার আমলে বাংলাদেশের সকল পণ্যের দাম এবং আইনশৃঙ্খলা বাহিনী, দেশের পরিস্থিতি সার্বিকভাবে সব কিছুই ভালো ছিল এবং উনি যতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং শিকার হয়ে উনি কিন্তু বাংলাদেশের মানুষকে ছেড়ে বিদেশে পালাননি। ওনার জন্য আওয়ামী লীগ কিন্তু প্রস্তাব রেখেছিলেন যে আপনি বাংলাদেশ থেকে চলে যান, সকল মামলা আমরা প্রত্যাহার করে দিই। উনি বলেছেন একটা কথাই, যে আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশে আমার স্বামীর বাড়ি, বাংলাদেশে আমার বাপের বাড়ি এবং বাংলাদেশের মানুষের সাথে আমি জড়িয়ে আছি, আমি বাংলাদেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। সে কারণে উনি কিন্তু জেল খেটেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, তাও কিন্তু আপোষ করেননি। এ কারণেই কিন্তু ওনাকে আপসীর নেত্রী বলা হয়। তো সেই খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান হচ্ছে তারেক রহমান। তিনিও কিন্তু ছোট বয়স থেকেই, অল্প বয়স থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বাংলাদেশের মানুষের পালস তিনি বুঝেন। যার কারণে উনি ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষের উন্নয়ন হবে এবং ওনার স্বভাব চরিত্র, মেজাজ, ধ্যান ধারণা সব কিন্তু ওনার বাবার মতো। যাই হোক, তারেক রহমানের কিছু কথা এবার আপনাদের সামনে তুলে ধরি। তারেক রহমান বলেছেন যে আমি খুব শীঘ্রই দেশে চলে আসছি, তার মানে চলতি মাসের ভিতরেই আসার সম্ভাবনা আছে, এখনও কোনো ডেডলাইন ঘোষণা হয়নি। উনি আসলে পরে উনি ইসলামিক 3-4টি দলের সাথে জোট গঠন করবে। তার ভিতরে একটা হচ্ছে ছারসিনা, আরেকটা হচ্ছে খেলাফত মজলিস, আরেকটা হচ্ছে হেফাজতে ইসলাম, আরও একটি দল আছে, এই মুহূর্তে আমার নাম মনে আসতেছে না। এই 4টি দলের সাথে জোট গঠন করবে এবং উনি বলেছেন যে বাংলাদেশে এখনও বিএনপির যতটুক এলোমেলো অবস্থা আছে তিনি আসলে সম্পূর্ণ গুছিয়ে ফেলবেন। আর একটা জিনিস বলে রাখি, একটা বাবার যদি 5টা ছেলে থাকে, সকল ছেলে যে ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে সেটা না। কেউ ডাক্তার হবে, কেউ কৃষক হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ চোর হবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে একটা বাবার 5 ছেলেকে যেমন বাবা নিয়ন্ত্রণে রাখতে পারে না, তেমনি একটা দলের তৃণমূল পর্যায়ে হাজার হাজার নেতা থাকে, তাদেরকেও কিন্তু নিয়ন্ত্রণ করা এতটা সহজ না। তারপরও ওনার একটা কঠোর নির্দেশনা ছিল যে আমার দলের ভিতরে যদি কেউ চাঁদাবাজ থাকে, কেউ কোনো অন্যায় কাজ করে থাকে, তাহলে তাকে পুলিশে দেওয়া হবে এবং দল থেকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যে কিন্তু অনেক লোককে বহিষ্কার করা হয়েছে। তাহলে উনি কিন্তু কোনো আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না। আবার দেখেন, বিএনপির ভিতরে যারা সিনিয়র পার্সন ছিল, কিছু কিছু নেতা আছে, ফজলুর রহমান আছে, দুদু সাহেব আছে, সালাউদ্দিন সাহেব আছে, এদের কথা কিন্তু এলোমেলো ছিল। এখন কিন্তু তাদের কথার ভিতরে একটি শৃঙ্খলা চলে আসছে। এটা কিন্তু তারেক রহমানের অবদান। তিনি কিন্তু সেই প্রশ্রয় তাদেরকে দেননি বিধায় এটা হয়েছে এবং আমি মনে করি তিনি বাংলাদেশে আসলে পরে
দল যতটুকু এলোমেলো আছে ততটুকু কিন্তু ঠিক হয়ে যাবে, আরও সম্পূর্ণরূপেই ভালো হয়ে যাবে, কারণ তার ভিতরে সেই আদর্শ আছে এবং সেই ক্যাপাবিলিটি আছে। এখন বলি, অনেকে ধারণা করেন যে ছাত্র সমাজ ভালো, জামাত ভালো। দেখছেন তো আপনারা যে এই যে এনসিপির সামান্য কিছুদিন তারা দল গঠন করতে পারেনি, মার্কা পায়নি, নিবন্ধন পায়নি, তারপরও তারা যে অরাজকতা করেছে, চাঁদাবাজি করেছে, অনিয়ম করেছে, যদি তারা ক্ষমতায় আসে তা আমি তো মনে করি যে বাংলাদেশকে বিক্রি করে দেবে। তাহলে আপনি ভালো বলবেন কাকে? আবার জামাতের ডক্টর শফিকুর রহমান ছাড়া আর কয়টা লোক আপনি ভালো দেখাতে পারবেন? চরমোনাই। এরা কি 10টা সিট পাওয়ার অধিকার রাখে বা পাবে? আর এরা যদি ক্ষমতায় আসেও এরা কি কিছু করতে পারবে? জাতীয় পার্টির অস্তিত্ব নেই, আওয়ামী লীগ তো নির্বাচনই করতে পারবে না, তাহলে আপনারা কাকে ভোট দিবেন? তাহলে বিএনপি ছাড়া কিন্তু গতি নেই। আর বিএনপির এমন না যে কলা গাছের ভোট দিতেছেন। বিএনপির একটি আদর্শ হচ্ছে, আদর্শিত নেতা হচ্ছে তারেক রহমান। এখন বলতে পারেন যে ভাই আপনি ইউটিউবার হয়ে বিএনপির এত সাপোর্ট করতেছেন কেন? আমি ইউটিউবার হই আর যেই হই না কেন, আমি একজন মানুষ হিসাবে আমার একটি দলকে সমর্থন করতে হবে। সেই ক্ষেত্রে আমার যেটা ভালো লাগে সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করলাম। তবে বিএনপির যদি কোনো অন্যায় থাকে, কোনো ভুল থাকে, সেটাও কিন্তু আমি তুলে ধরি এবং সেটারও কিন্তু আমি প্রতিবাদ জানাই। আমার যদি ভিডিও আপনারা নিয়মিত দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে বিএনপির ব্যাপারে সমালোচনাও আমি করেছি এবং আলোচনাও করেছি। যাই হোক দর্শক শ্রোতা, আমি সংক্ষিপ্ত রূপে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরলাম। আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন এবং আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।